হ্যালো বন্ধুরা, আমি সীমা। আমার রান্নাঘরে জানাই সকলকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আমি আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো মাছের কোপ্তা কারি। এই মাছের কোপ্তা কারির রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। সবার প্রথমে এখানে আমি মাছটাকে সেদ্ধ করে নেব। তার জন্য গরম জল বসিয়ে দিয়েছিলাম। এবার লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একে একে গরম জলের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে অর্ধেক লেবুর রস। লেবুর রস দিলে মাছের যে আঁশটে গন্ধটা সেটা কিন্তু চলে যায়। এবার এটাকে সেদ্ধ হওয়ার জন্য 5 মিনিট মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। মাছ সেদ্ধ হয়ে গেছে। মাছগুলোকে একে একে তুলে নেব। কিছুক্ষণ ঠান্ডা হতে দেব, তারপর মাছ থেকে কাঁটাগুলো বেছে নেব। মাছের কাঁটাটা বেছে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিলাম খুব সামান্য পরিমাণে, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার দেব মিহি করে কুচনো পেঁয়াজ, আর দিয়ে দেব কুচনো ধনেপাতা। একটা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। খুব সামান্য পরিমাণ দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর সবশেষে দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। সমস্ত মশলাগুলোর সঙ্গে এই মাছটাকে এবার ভালো মতন আমি মাখিয়ে নেব। ভালোভাবে হাত দিয়েই কিন্তু মেখে নিতে হবে। আমার মাখানো হয়ে গেছে। এবার আমি একটা একটা করে কোপ্তাগুলো বানিয়ে নেব। সমস্ত কোপ্তাগুলো আমার বানানো হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে একে একে কোপ্তাগুলো ছেড়ে দিলাম। কোপ্তাগুলো ভাজার সময় গ্যাসের আঁচটাকে মিডিয়ামেই রেখে দেব। খুব জোরে দিলে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে। একদিক হয়ে এসেছে। এবার আমি আস্তে আস্তে আর একদিক উল্টে দেব। এখানে কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, বেশ লালচে লালচে হয়ে এসেছে। এবার আমি একে একে কোপ্তাগুলোকে তুলে নেব। কড়াইয়ে যে তেলটা রয়েছে সেই তেলটা দিয়েই বাকি রান্নাটা আমি সেরে নেব। তো ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য আমি দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি, 3টে ছোট এলাচ, আর খুব সামান্য পরিমাণে গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মাঝারি সাইজের একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে 2-1 মিনিট একটু ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো, এখানে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচেরও কম দিয়েছি ধনে গুঁড়ো, কালারের জন্য দিলাম সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে নেব। এবার দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। মশলাটাকে কিছুক্ষণ একটু ভালো করে কষিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, স্বাদের জন্য সামান্য পরিমাণ চিনি। কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেস্ট করে রাখা টমেটো। আবারও 2-3 মিনিটের জন্য মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসে। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার এখানে দিয়ে দিলাম 2 কাপ গরম জল। এই সময় একবার টেস্ট করে দেখে নেবেন লবণ ঝাল সব কিছুর পরিমাণ ঠিক ছিল কিনা। আমি এখানে দেখে নিয়েছিলাম। তো জল দেওয়ার পর ঝোলটা ভালো মতন ফুটে উঠেছে। এবার একে একে ভেজে রাখা কোপ্তাগুলো আমি দিয়ে দিলাম।
গ্যাসের আঁচ কমিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি, রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার উপর থেকে ছড়িয়ে দেব হাফ চামচ গুঁড়ো গরম মশলা আর 1 চামচ ঘি। ঘি গরম মশলার গন্ধটা যাতে রান্নাটার মধ্যে ভালো মতন মিশে যায় তার জন্য ঢাকা দিয়ে 2-1 মিনিটের জন্য আবারও রেখে দিলাম। 2-1 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি, রান্নাটা একদম তৈরি। একটু নেড়েচেড়ে গ্যাস অফ করে নামিয়ে নেব। মাছের ঝোল, ঝাল, কালিয়া অনেক কিছুই তো বানিয়েছেন, এইভাবে একবার কোপ্তা কারি বানিয়ে দেখবেন। গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর বাচ্চাদের জন্য তো খুবই ভালো, যেহেতু কাটা বাছার কোনো ঝামেলা নেই। তো আজকে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।